রেডিয়েশন ফ্রম দ্য স্কাই কিভাবে সয়েল টেম্পারেচার প্রভাবিত করে? আকাশ থেকে বিকিরণ রেডিয়েশন ফ্রম দ্য স্কাই মাটির তাপমাত্রাকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করে। রেডিয়েশন ফ্রম দ্য স্কাই অ্যাফেক্টস সয়েল টেম্পারেচার ইন ভেরিয়াস ওয়েজ। সরাসরি সৌর বিকিরণ, পরিষ্কার আকাশে সূর্য থেকে আসা সরাসরি বিকিরণ মাটির উপরিভাগে পতিত হয়ে তাপমাত্রাকে বৃদ্ধি করে। এই বিকিরণ মাটির কণা এবং অন্যান্য উপাদানের দ্বারা শোষিত হয়ে তাপ উৎপন্ন করে। ইন ক্লিয়ার স্কাই, ডিরেক্ট radiation from the sun falls on the soil surface and increases the temperature. This radiation is absorbed by soil particles and other components to generate heat. বিচ্ছুরিত সৌর বিকিরণ, ডিফিউজ সোলার রেডিয়েশন, মেঘ, ধুলো এবং অন্যান্য বায়ুমণ্ডলীয় কণা দ্বারা বিক্ষিপ্ত সৌর বিকিরণও মাটির তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। এই বিচ্ছুরিত আলো সরাসরি আলোর চেয়ে কম তীব্র হলেও এটি মাটির সব দিকে সমানভাবে পৌঁছাতে পারে, যা ছায়াযুক্ত স্থানেও তাপ সরবরাহ করে। সোলার রেডিয়েশন স্ক্যাটার্ড বাই ক্লাউডস, ডাস্ট অ্যান্ড আদার অ্যাটমসফেরিক পার্টিকেলস also helps to increase soil temperature. Although this diffused light is less intense than direct light, it can reach all parts of the soil equally, which provides heat even in shaded areas. দীর্ঘ তরঙ্গ বিকিরণ, লং ওয়েভ রেডিয়েশন, বায়ুমণ্ডল এবং মেঘ মাটি থেকে নির্গত তাপ শোষণ করে এবং পুনরায় বিকিরণ করে। এই দীর্ঘ তরঙ্গ বিকিরণ রাতের বেলায় মাটির তাপমাত্রাকে উষ্ণ রাখতে সাহায্য করে যখন সৌর বিকিরণ থাকে না। The atmosphere and clouds absorbed heat emitted from the soil and re-emit it. This long-wave radiation helps to keep the soil temperature warm at night when there is no solar radiation. পরিবেশের তাপমাত্রা, ambient temperature. আকাশের তাপমাত্রা সরাসরি মাটির সংস্পর্শে না থাকলেও এটি মাটির উপরিভাগের তাপমাত্রাকে প্রভাবিত করে। উষ্ণ বাতাস মাটির উপরিভাগে তাপ সরবরাহ করে এবং ঠান্ডা বাতাস মাটি থেকে তাপ শোষণ করে নিয়ে যায়। Although the temperature of the sky does not directly contact the soil, it affects the temperature of the soil surface. Warm air supplies heat to the soil surface and cold air absorbs heat from the soil. রাতের বিকিরণ, পরিষ্কার আকাশে মাটি তার তাপ শক্তি বিকিরণ করে মহাশূন্যে ছেড়ে দেয়, যা মাটির তাপমাত্রাকে দ্রুত কমিয়ে দেয়। মেঘলা রাতে মেঘ এই বিকিরণকে পুনরায় মাটিতে ফিরিয়ে দেয়, যা তাপমাত্রাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। অন ক্লিয়ার নাইট, দ্য সয়েল emits its heat energy into space, which rapidly reduce the soil temperature. On cloudy nights, the clouds reflect the radiation back to the soil, which helps to stabilize the temperature. বৃষ্টিপাত, precipitation, বৃষ্টির মাধ্যমে আকাশ থেকে আসা জল মাটির তাপমাত্রাকে কমাতে সাহায্য করে। ঠান্ডা জল মাটির কণাগুলোর তাপ শোষণ করে এবং মাটিকে শীতল করে। ওয়াটার কামিং ফ্রম দ্য স্কাই থ্রু রেইন হেল্পস টু রিডিউস দ্য সয়েল টেম্পারেচার। কোল্ড ওয়াটার অ্যাবজর্বড দ্য হিট of the soil particles and cools the soil. সংক্ষেপে, আকাশ থেকে বিকিরণ মাটির তাপমাত্রাকে জটিল উপায়ে প্রভাবিত করে, যার মধ্যে সৌর বিকিরণ, বায়ুমণ্ডলীয় অবস্থা এবং তাপমাত্রার পরিবর্তন অন্তর্ভুক্ত। এই কারণগুলো সম্মিলিতভাবে মাটির পরিবেশ এবং উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। In short, radiation from the sky affects soil temperature in complex ways, including solar radiation, atmospheric conditions, and temperature changes. These factors collectively play an important role in the soil environment and plant growth.